কে কিয়ামতের দিন সর্বাধিক অসহায় অবস্থায় থাকবে? আমি আপনি এর অন্তর্ভুক্ত হচ্ছি না তো? এই প্রশ্নের জবাব স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছে। ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন আজই ক্ষমা চেয়ে নেয়, তার থেকে নেকি কর্তন করে নেওয়ার পূর্বে। কেননা হাসরের ময়দানে দিনার বা দেরহামের কোনো কাজেই চলবে না। তার কাছে যদি নেকি না থাকে তাহলে তার মজলুম ভাইয়ের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন বান্দার হক নষ্টকারীগণ খুবই অসহায় এবং নিঃস্ব অবস্থায় থাকবে। তাদের সালাত, সোম, জাকাত, হজ ইত্যাদি ইত্যাদি ইবাদতের অঢেল অঢেল সওয়াব থাকবে, কিন্তু এই সওয়াব তার কোনো কাজেই আসবে না। এই সওয়াবগুলো তার মজলুম ভাইয়ের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সোম, জাকাত ইত্যাদি সওয়াব নিয়ে আসবে এবং তার সাথে নিয়ে আসবে সেই কাউকে গালি দিয়েছে, কারো মাল গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে কিংবা কাউকে প্রহার করেছে। তখন ওই ব্যক্তি থেকে এই কাজগুলার বদলায় তার নেকিগুলা কর্তন করে নেওয়া হবে। এইভাবে কর্তন করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন ওই মজলুম লোকদের গুনাহগুলা তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।